সামনের মসজিদ তাই তো। আসসালামু আলাইকুম। আমাদের সোনাপুরের পাশে রসুলপুরের মাঝামাঝি আর কি, সোনাপুর রসুলপুরের মাঝামাঝি বুলাই মাতুব্বরের বাড়ির সামনের মসজিদে দীর্ঘদিন মাইক ছিল না, এখানে 50 বছর মাইক ছিল না। মাইকে আজান দিয়ে নামাজ পড়লে নাকি নামাজ হবে না, এই ফতুয়া অনেকেই দিয়েছে। তা আমরা আজকে মাইক লাগালাম মসজিদে, আজান হবে মসজিদে, মাইকে নামাজ হবে, মাইকের আজানের পরে নামাজ হবে মসজিদে। আমরা নামাজ পড়ে তারপরে যাব। আজান হবে মসজিদে, মাইকে খুতবা হবে, মাইকে তারপরে নামাজ হবে, নামাজ পড়বো, চলে যাবো। এই ছেলেকে লাইভ ধরো তো, এই ছেলেকে ও না বুঝে বলতে পারে, সমস্যা নাই। এখানে আমাদের গ্রামের সবাই উপস্থিত আছেন, সবাই ধর্মীয় কাজে মসজিদে মাইক ওঠানোর উদ্দেশ্যে এসেছেন, ব্যক্তিগত কোনো স্বার্থ না। ভাই থাক থাক, তুমি মহাদ্দেশ করিতে বড় হবে না। হ্যাঁ, আজকে মাইক উদ্বোধন আজকে থেকেই শুরু হবে। আর কারো সমস্যা থাকলে কোক নাকি আর কথা কভার করে কোক বুঝে পাঠাই দিতেছি। ঝামেলা এটা অন্য কিছু না, আমরা কিছুক্ষণ লাইভে আছি, আমরা বসে কথা বলবো সবাই। মসজিদের এই পাশে দাঁড়ান, হ্যাঁ মসজিদের এই পাশে দাঁড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমরা দেখতে পাচ্ছি যে রসুলপুরের পাশাপাশি, রসুলপুর মাদ্রাসার পাশাপাশি এলাকার নাম যেন কি কাজীবাড়ি আর কি, কাজীবাড়ি বাড়ির পাশে যে মসজিদটা অবস্থিত দীর্ঘ 50 বছর, এখানে কিছু লোকজন আছে তারা বলতেছিল যে মাইকে আজান দেওয়া হারাম এবং যারা মাইকে আজান দেয় এরা কাফের হয়ে যায়, এই জাতীয় ফতোয়া দিয়েছে। তো দীর্ঘদিন পরে আলহামদুলিল্লাহ আজকে এই মসজিদে আমাদের নেতৃত্বে মাইক উঠছে। তো আমরা বলতেছি দেশবাসীকে জানাতে চাই, আগামী দিনে যদি এই মসজিদে মাইক নেমে যায় বা কোন রকম কোনো সমস্যা করতে চায় কেউ, তাহলে আমাদের পাশে সকলেই থাকবেন, দেশবাসী সকলেই থাকবেন এবং এই ব্যাপারে প্রতিহত করবেন। আর এই ব্যাপারে যেই উদ্যোগ নেওয়া হয় আমরা নিব ইনশাল্লাহ। গোটা দেশবাসী আমাদের সঙ্গে সাড়া দিয়ে এই মাইকের পক্ষে দাঁড়ানোর জন্য আমি সকলকে আহ্বান করছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমিন আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইমাম সাহেবের সাথে কথা বলে দাও। ওই ছেলেটা কি? সত্তরের ছেলে, আমার ছেলে না। আমাকে আখেরের সব